Shah Rukh Khan, the big superstar. So I just like to talk about বলিউডে শাহরুখ খান নিজের রাজত্ব করছিলেন, ঠিক তখনই সালমান শাহ আগমন ছিল ধূমকেতুর মতো। এদিকে আজ সালমান শাহর মামলা নিয়ে সুপারস্টার শাহরুখ খান মুখ খুললেন। সালমান শাহর বিচার না হওয়াতে বাংলাদেশের উপর সে অ্যাকশন ঘোষণা করে। এই নিয়ে দেশে এই মুহূর্তে তুলপার পরিস্থিতি। শাহরুখ খানের অ্যাকশনে দেশে নতুন পরিস্থিতি। हमने हमारे लिए बनाई, अपने लिए बनाई, तो दिखा क्यों रहे हो लोगों को? मत दिखा। এটা ওই সময় একটা দুর্লভ ব্যাপার ছিল। ভারতে ছিল শাহরুখ খান আর কাজল, আর এখানে সালমান শাহ। প্রডিউসারও এরা দুইজনই, শাহরুখ খান আর সালমান। কথাবার্তা সব কিছু হয়ে গেছিল। আমার 15 তারিখ পর্যন্ত শিডিউল ছিল, আমি 14 তারিখ পর্যন্ত কাজ করে 15 তারিখে আমরা বোম্বে থাকার কথা ছিল শাহরুখ খানের বাসায়। এটা তার বলতে গেলে ক্রেডিট। এই ঘটনায় বলিউডের সুপারস্টার সালমান খান কি বললেন? তার সাম্প্রতিক স্টেটমেন্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। সালমান শাহের মৃত্যু ছিল আত্মহত্যা না খুন? শামিরার ভূমিকা, ডনের থ্রেটিং কল, সব টান করা আরম্ভ করলো। সালমান দাঁড়ায় গেল, সালমান তালি দিয়ে উঠলো, শুধু মানে সুরের বাচ্চা শব্দটা শোনা। এরপর আমার সাথে ইন্ট্রোডাকশন সালমানের সাথে হলো, আমার সাথে কথাবার্তা হলো। তারপর সালমান বললো যে ভাই দেখো হীরা জানি না, তো বলে হীরাকে চেনে বা যাই হোক। আমার একটা ছবি ডায়লগ ছিল যে লোহাকে কাটে বেঈমানকে চিনে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন সালমান শাহর মৃত্যুর কারণে কিন্তু কঠিনভাবে ফেঁসে গেলেন সামিরা এবং ডন। এই সামিরা এবং ডনকে আদালত থেকে এটা কি রায় দিল, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এদিকে সেনাপ্রধান যে বক্তব্য দিলেন, দর্শক আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন। তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে। বলিউডে শাহরুখ খান নিজের রাজত্ব করছিলেন, ঠিক তখনই বাংলাদেশের চলচ্চিত্রে এক আলো ছড়ানো অবিস্মরণীয় নক্ষত্রের নাম সালমান শাহ, যার আগমন ছিল ধূমকেতুর মতো আর প্রস্থান ছিল তার চেয়েও আকস্মিক। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তার অর্জন সিনেমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত। দুই দেশের দুই তারকা, কিন্তু এক অদ্ভুত মিল তাদের মধ্যে, ব্যক্তিত্ব, প্রতিভা আর দর্শকদের মন জয় করার ক্ষমতা। কেন সালমান শাহর সেই অনন্য ব্যক্তিত্ব দেখে শাহরুখ পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 90 দশকের ঢালিউডের এক বিপ্লব চলচ্চিত্র আকাশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ। আজও কেন এত জনপ্রিয় সালমান শাহ? কেন মৃত্যুর 28 বছর পরেও তিনি প্রাসঙ্গিক? এর উত্তর রয়েছে তার অনবদ্য প্রতিভা, ব্যক্তিত্ব ও অভিনয় শৈলীর মধ্যে। তার চুলের স্টাইল, পোশাক, চোখের চাহনি সবকিছুই যেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। পরিচালক রেজা হাসমতের ভাষ্য মতে একটা সময় এমনও গুঞ্জন উঠেছিল যে বলিউডের বাদশাহ শাহরুখ খানও নাকি বিস্মিত হয়েছিলেন সালমান শাহর ব্যক্তিত্ব দেখে। শুধু তাই নয়, সালমান শাহর সাথে শাহরুখ খানের সিনেমা করারও পরিকল্পনা হয়েছিল। তাদের বিপরীতে থাকার কথা ছিল ঢালিউডের নায়িকা শাবনূর আর বলিউডের নায়িকা কাজলেরও। আমার দ্বিতীয় ছবিটি ছিল সালমান, শাহরুখ খান, কাজল, শাবনূর আর সালমান। এই 4 জন নিয়ে আমি ছবি করবো। গল্প রেডি হয়ে গেছে। 6 তারিখে মারা গেল। 15 তারিখ পর্যন্ত আমার ছবির কাজ শেষ করে আমরা দুজনেই চলে যেতাম বোম্বে সালমান শাহরুখের বাসায়। ওখানে গিয়ে গল্প শুনিয়ে তারপরে তার শিডিউল নিয়ে চলে আসতাম। UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। 90 দশকে দক্ষিণ এশিয়ার সিনেমার জগতে তথ্য আদান প্রদান আজকের মতো সহজ ছিল না, কিন্তু সালমান শাহর সিনেমা তার ফ্যাশন আর ভক্তদের উন্মাদনার সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল ভারত পর্যন্ত। পরিচালক রেজা হাসমত আরো বললেন, বলিউডের অনেক পরিচালক ও অভিনেতা বাংলাদেশের এই তরুণ নায়কের অভিনয় দেখে অবাক হয়েছিলেন এবং বর্ণনা করেছিলেন এভাবে, এতটা ন্যাচারাল অ্যাক্টিং, এতটা কারিশমা। চলচ্চিত্রের ছবিতে অভিনয় করাটা মনে হতো সে ন্যাচারাল, কোনো আর্ট না। এটা ছিল তার সবচেয়ে বড় গুণ। আবার এই গুণের কারণেই তার ধারে কাছে কেউ নেই। ক্যামেরার সামনে আসাটা এটা একান্তই তার পক্ষেই সম্ভব, আর কার পক্ষে সম্ভব না। তার অভাব কোনোদিনই পূরণ হবে না। এক সাক্ষাৎকারে শাহরুখ খান একবার বলেছিলেন, আই ডোন্ট কানেক্ট টু স্টোরিজ, আই কানেক্ট টু পিপল। ঠিক এই কথাটি যেন বাস্তবে রূপ দিয়েছিলেন সালমান শাহ, যিনি দর্শকের হৃদয়ের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারতেন। সালমান শাহ এমন একজন নায়ক ছিলেন যিনি পর্দায় যেমন আকর্ষণীয়, বাস্তব জীবনেও ছিলেন ততটাই মার্জিত।
আত্মবিশ্বাসী ও সহজ সরল। এ কারণে শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অনেক ভক্ত, এমনকি বলিউডের অনেক শিল্পীও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করেছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর খ্যাতির সর্বোচ্চ শিখরে থাকা সালমান শাহর মৃত্যু হয় রহস্যজনকভাবে, কিন্তু তার ব্যক্তিত্ব, স্টাইল আর কারিশমায় আজও ভক্তদের হৃদয়ে কিংবদন্তি হয়ে আছেন। কোটি ভক্তের হৃদয়ে সালমান শাহ আজও চিরসবুজ, চিরতরুণ এক স্বপ্নের নায়ক। মূলত যখন সালমান শাহর সাথে আশা ভালোবাসা করতে গেলাম, আমি তো বাসে গেলাম, আমি আমার লাগেজ টাইজ নিয়ে বাসে, ওরা সবাই প্লেনে করে চলে গেল, তো আমি বাসে করে গেলাম এবং আমি একেবারে পিছনে আমাকে বসানো হয়েছিল। কর্পোরেশন ম্যানেজার আমাকে চিনলো, বলে আরে ছবির মেইন ভিলেন আপনি সামনে আসেন, তারপর আমার সামনে বসিয়েছে। যাই হোক, তারপর গেলাম, যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবে ছিলাম। আর 4 জনের রুম ছিল, মানে 4 জনের রুম একসাথে রুম শেয়ার করেছে। তারপর যখন কাজ করলাম, কাজ করার পরে যখন ভালো কাজ করলাম, তখন আমাকে নিয়ে আবার সালমান শাহ ছিল মেইন জায়গায়, ভিআইপি কোটেজগুলোতে, ওখানে আবার নিয়ে এসছে আমাকে। তো আমি 3 দিন আমার মেকআপ নিয়ে আমি বসা, সবার আগে আমি উঠি, সবার আগে মেকআপ নিয়ে আমি সবার আগে বাসে আমি উঠি প্রোডাকশনে, লোকেশনে ওই বান্দরবন থেকে রাঙ্গামাটি থেকে সবার আগে, মানে আমি বাসে সব আগে 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 যাতে কেউ আমার খুব না দেখুক। বাট আমার 2 দিন ফুললি শুটিং হয়নি, ড্রেস পরে যায়। 3rd ডে দিন এরকম বিকাল বিকাল ভাব, যেমন এখন প্রায় অলমোস্ট 5:30-6টা বাজে, তখন তুমি যদি ডিসবিভার সবাই একটু বলা বলি করতেছে 3 দিন থেকে এই ছেলেটা আসছে, একদিনও কিছু কাজ হচ্ছে না। কারণ তখন সালমান শাহ স্টার, সুপারস্টার, সালমান শাহর কাজগুলো যাতে হয়ে যায়, ওই সিকোয়েন্সগুলো মানে বেশি ওটা সিরিয়ালি করতেছে। বাট ফাইটটা শেষ হচ্ছে না, সিনের পরে ফাইটটা শেষ, আমি আসবো। তো তখন আমার লাস্টে বললো যে আর আমি দূরে দূরে থেকে, সালমান শাহর একটা টিম ছিল, সালমান শাহ, ডন, ফারুক, ওনার ওয়াইফ সামিরা ছিলেন, আলাদা টিম, মানে উর্জার স্টাইল ছিল। স্বাভাবিক কারণে উঠতে স্টার, নতুন একটা মানে বাংলাদেশের স্টার সবাই, আর দেখতে খুব ভালো লাগতো, মানে এক বাক্যের সুপারস্টার। তো তারপরে আমি একটু দূরে দূরে থাকতাম, কিছু সিনিয়র ফাইটাররা ছিল আমার আগে, আশা ভালোবাসা না, ওই সময় আমাকে দেখেছিল, তারা বন্ধু ছিল, ওদের সাথে আড্ডা মারতাম। তারপরে ডিরেক্টর যখন বললো, অ্যাসিস্ট্যান্ট গিয়ে বললো আপনার শর্ট, তাকে ভালোবাসে। গ্রামের সাবরিনা একটা নায়িকা ছিল, ওকে আমি গ্রামের মোড়ল, ইয়াং মোড়ল। তো আমি দেখার পর আমার প্রথম শব্দটা ছিল, প্রথম ক্লোজআপই ছিল যে দেখার পর আমি সালমানকে, যে ও আমার প্রেমিকের সাথে কথা বলতেছে একটু দূরে, ফার্স্ট এটাকে আমরা ক্লোজআপ বলি, আচ্ছা, শুধু এই শব্দটা বললাম, বান্দরবনের পুরো পাহাড় পর্বত যেমন ইকো হলো, সুরের বাচ্চা সবাই চুপ, সবাই যেভাবে ছিল সবাই খালি লুক দিল, খেয়েটা সবাই এরকম লুক দিল। লুক দেওয়ার পর বলা একটা ক্ল্যাপ আসলো, চারিপাশে ক্ল্যাপ আসলো, বলো ঠিক আছে প্যাক আপ, তোমার ঘরপথ পরিষ্কার, দৃষ্টির সাথে আমার বিয়ে হলে সব সম্পত্তি তুমি পাবে। তো ওই সালমান শাহ নাকি পরে আমার সাথে যখন ক্লোজ হয়, সালমান শাহ আমাকে বলছিল, ওই ডনকে নাকি ওই শব্দটা শোনার পরে বলছিল সাবধান সাবধান। ভাইয়ের পরে আপনারা দুজন দায়িত্ব নিয়ে নিয়েছেন, এরপরে আপনাদের দেখে আমরা অনেকে শিখছি। আনডাউটলি প্রেমিক পুরুষ হিসাবে সালমানের অনেক বড় একটা বিশাল জায়গা ছিল বাংলা চলচ্চিত্রে, ডেফিনেটলি মানতে হবে। কে বড় প্রেমিক, সালমান শাহ না আমর সানি? ওর চেয়ে একটু প্রেমটা আমার একটু বেশি না, ও কারণে মানে বিষয়টা হচ্ছে কি, ওটা বেশি না, বেশিও তো না, কারণ ওর ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতেন, আমি যতটুকু জানি। ওর ওয়াইফকে, সামিরাকে অনেক বেশি ভালোবাসতেন এবং নিজেকেও ভালোবাসতেন। নিজেকে যদি ভালো না বাসতো তাহলে সালমান হতে পারতো না। সালমান শাহর ইস্যুটা নিয়ে শাবনূরকে জড়িয়ে যে কথাটা বলা হয়েছে, প্রেমের সম্পর্কে, পরবর্তীতে আত্মহত্যা করেছে, এই রিপোর্টটা প্রাথমিক রিপোর্ট, এখনো চূড়ান্ত রায় না বা চূড়ান্ত বিষয় না। কিন্তু এই বিষয়ে আসলে আপনি যেহেতু কলিগ, খুব কাছের মানুষ, সেক্ষেত্রে আপনার মন্তব্য, সেই সময় সালমান শাহের সাথে আপনার সম্পর্ক এবং আসলে প্রেক্ষাপটটা কি ছিল, আপনি কি বলতে চান? আমরা তো তখন বেশ কয়েকটা বিখ্যাত ছবি একসাথে কাজ করেছি, যেরকম শিবলি সাদিকের আনন্দ অশ্রু বিখ্যাত ছবি, আরো অনেক। ও আমার বাবা বলে ডাকতো। আচ্ছা, তো এখন জিনিসটা আদালত পর্যায় পর্যন্ত আছে, এই জায়গায় একদম হুট করে একটা মন্তব্য করে বসাটা আমার মতো একজন সিনিয়র লোকের পক্ষে সম্ভব না। কিন্তু তারপরে বলবো যে আবেগ মানুষকে এমনভাবে কখনো কখনো অনিয়ন্ত্রিত করে ফেলে যে ভুলগুলি করে ফেলে মানুষ। প্রেম, ভালোবাসা শাশ্বত জিনিস, এটা থাকবেই। বিবাহিত জীবনেও যে একটা পুরুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল হবে না, ভালোবাসবে না, ভালো লাগবে না, এই কথাটা সত্য নয়। অভিনয় শৈলী বা সিনসিয়ারিটির দিক দিয়ে সালমান শাহ কেমন ছিল? আরে বাপরে বাপ, ডিভোশন কাকে বলে! অভিনয়ের সময় ও অন্য কোনো জায়গায় থাকতো না। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা চেষ্টা করছে, অনেকে সার্থক হয়েছে, অনেকে
গভীরভাবে চেষ্টা করছে যে মুখস্থ করে অভিনয় করবে, সালমান সেই সময় সেই কাজ করতো। তাই প্রম্পট করবে না আমাকে, ও নিত না। আচ্ছা আচ্ছা, ক্যারেক্টারের মধ্যে একদম মিশে যেত সে, এরকম একটা পাগলা একটা ব্যাপার ছিল। আর এত স্বাভাবিকভাবে সে অভিনয় করতো, ও যে অভিনয় করতেছে না কথা বলতেছে বুঝাই যেত না। আচ্ছা আচ্ছা। এখন অনেক সময় ওর নায়িকা অনেকেই করেছে, মানে থতমত খেয়ে যেত যে ওকে এটা ডায়লগ বললো, আচ্ছা ডায়লগ বলতে একটা কায়দা কানুন নিয়ে বলবে না, একটা ভাব নিয়ে বলবে, ওমা এটা কি বলে বললো, আসলে তো ডায়লগ বলছে। আচ্ছা আচ্ছা। এই যে অভিনয়কে মানে শারীরিক আঙ্গিক সাবলীল করে প্রক্ষেপণ সংলাপের এই যে ক্ষমতাটা, এটা একটা ঐশ্বরিক ব্যাপার ছিল। এমনি পারিবারিক কেমন ছিল? ওদের পরিবারের জায়গা, শ্রদ্ধাবোধের জায়গা কেমন ছিল সিনিয়রদের আপনাদের সাথে সম্পর্ক? না 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 না, চূড়ান্ত চূড়ান্ত, খুব ভালো, খুব মানে চলচ্চিত্রে তো কি বলবো আর, মানে আমি দু একটা জায়গায় কথা বলতে গিয়ে আমি অনেক কথা বলতে পারি না, বুঝি না, বা বলাটা সঠিক হবে কিনা, এই জন্য আমি কম বলি। আর আমি একটু প্রচার বিমুখ মানুষ, তো আমি 3টা শব্দে ব্যাখ্যা করি চলচ্চিত্রকে। কেমন? উজ্জ্বল অতীত, অস্থির বর্তমান, অনিশ্চিত ভবিষ্যৎ। আমি কোনোদিন কাউকে ফোন করে ক্যারেক্টার নিইনি তানভীর। হ্যাঁ, আমি যখন মালেক আফসারির এই ঘরে সংসার করি, মালেক আফসারি বাই হিমসেলফ কন্ট্যাক্ট উইথ মি, উনি এখনো জীবিত, জিজ্ঞেস করো তার কথা, এবং আমার কারণে উনি 19 দিনে ওনার ছবি শেষ করেছেন। ইয়েস, ম্যাসিভ হিট ছবি। হ্যাঁ, আমি তখন কি করেছি, তখন আমি একবার আমেরিকা চলে এসেছিলাম, আমার যখন ফিল্ম করার একটা স্কোপ ছিল, কারণ আমার একটা রাগ ছিল কি যে আমাদের নাটকে সবাই এত সুইট, কিন্তু ফিল্ম হিট হয় না কেন। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি এই ঘরে সংসার করেছি। আমি দেখেছি মালিক ভাই গুড, আমি বলেছি যে আমি যেহেতু আমার ডিরেক্টরিয়াল মেধাব নেই, রাইট, সো আমি ভালো ডিরেক্টরদের উপর ডিপেন্ড করি, ঠিক আছে। তো মালিক ভাইয়ের ছবিটা যখন করেছি, মালিক ভাই দেখলো প্রথম দিন, ইমন তো আমার খুব ছোটবেলার বন্ধু, সালমান শাহ, একদম জড়ায় টড়ায় ধরছে। আমি ইমনকে বললাম, কিন্তু আমি তো সবাই বলে পাগল একটু, আমি বললাম যে ইমন এই যে এখান থেকে প্রম্পট করবে, আমি তো জীবনে ওই ডায়লগ বলতে পারবো না, কি প্রম্পট করবে আমার জন্য একটু কষ্টকর, শোনা আমরা একটু রিহার্সাল করে করি। আচ্ছা, মালিক আফসারি গট দ্য থিং। হ্যাঁ, তো মালিক উনি করলেন কি, উনি দেখলেন তখন বুলবুল আঙ্কেল ছিলেন, বুলবুল আঙ্কেল তো টিভিতেও নাটক করেন, রোজি আন্টি সহ, রোজি সামাদ, উনি সহ আমরা সবাই ডায়লগ, ওই আমার কারণে এরা সবাই ডায়লগ প্রম্পট করে না, স্ক্রিপ্ট পড়ে নাটকের মতো করে এই ঘরে এই সংসার আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তখন তুমি জানো আমি অত তো বুঝি না ফিল্ম, তখন কি যেন কাট করলে রিয়ান করতে গেলে টাকা খরচ হতো, রাইট, একটা সময় 35। তো আমি কখনো কোনো ডিরেক্টরের টাকা খরচ করাইনি, আমি এক শটে ওকে, কোনো এনজি হয়নি, বড় বড় ডায়লগ, কারণ এটা তো আমার কাজই, এটার জন্য আমার ইয়ে করতে হয়নি। সো যারা আমার বলে না, যারা টিভিতে কাজ করে তারা জানে যে মেমোরাইজ করে করতে হবে। সো ইমন এটা করেছে, ইমন পরে আমাকে বললো কি, তমাল ফিল্ম করতে গেলে কিছু ট্রিক্স মেনটেন করতে হয়, তুই যেমন আমাকে দিয়ে করা এটা করছিস, কিন্তু আমরা করি কি ধাপে ধাপে করি যাতে আমার টাকাটা না আটকায়, মানে এই জন্য আমরা ডাবিং মতো সেই সমস্ত ভয়েসটা তোমার ক্লোজ ফ্রেন্ড, শৈশবের বন্ধু, এটাও তো আসলে একটা বড় অ্যাডভান্টেজ যদি বলি, সেই অর্থে সেই জায়গাটা বুদ্ধি নাই, আমি কখনো চিন্তাই করিনি যে আমি ফিল্ম করব। ইমন কি হয়েছে, ইমন স্কুটার করে করে আমার বাসায় আসতো। শোনো, আমার গাড়ি ছিল না, যখন আমি ইমন আর সুমি একটা কাজ করি, একটা নাটক করি আমরা তিনজনে মিলে, নয়ন, হ্যাঁ, তখন একমাত্র আমার গাড়ি ছিল না। আমার এখনো মনে আছে, ইমন অলওয়েজ আমাকে ড্রপ করতো অথবা আমার পিছে পিছে যেত। সেই দিন সামহাও ইমনের কাজ আছে, ইমন একজন প্রমিনেন্ট পারসনকে বলেছিল তমালকে একটু পৌঁছায় দাও। আমি তখন অত কাছে ছিলাম না, না ওইদিকে যাবো না, একদম রাত 1টা থেকে 1:45টার সময় আমার চোখ ফেটে জল আসছে, আমাকে স্কুটার নিয়ে, আমি ইমনের গাড়িতে উঠি নাই, ইমন ওর কাজ বাদ দিয়ে ইমন আমার পিছে পিছে গাড়ি নিয়ে গিয়েছিল। এবং তার কিছুদিন পরেই আমি ডিটারমাইন্ড ছিলাম আমি গাড়ি কিনবো, এবং আমি যবে থেকে গাড়ি কিনেছি তারে আমি সেদে সেদে সবাইকে জিজ্ঞেস করি কোথায় তোমাদেরকে নামাতে। এবং আমি আমার কোনো মুরাটুরা নেই ফিল্মে, ফার্স্টে তো কোনো সিট টিট নেই, আমি ফাইটারদের সাথে ছোট শিল্পীদের সাথে ছবি মেইন। আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।